हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल एडुकेशन ए स्टाडी सेंटर। तो बंधुरा আমরা যখন মোবাইলে ধরুন কোনো একটা ভিডিও বা একটা গেম খেলছি বা কোনো একটা ভিডিও বা সিনেমা দেখছি, তখন হঠাৎ করে যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু যে কোনো মানুষেরই মাথা বিগড়ে যায়। কারণ মোবাইলের চার্জ অবশ্যই জরুরি এবং এই মোবাইল যখন আমরা ব্যবহার করি, গান শুনি, ভিডিও দেখি, সিনেমা দেখি, তখন এই মোবাইলের চার্জ যদি পুরো না থাকে তাহলে কিন্তু আমাদের এই যে আনন্দ বা মজা এটা যে কোনো সময় মাটি হয়ে যেতে পারে। তাহলে বর্তমানে এই যে মোবাইলের যে ব্যাটারি, এই ব্যাটারি কিন্তু চার্জ দেওয়ার একটা নতুন প্রযুক্তি বের করেছে একদল বিজ্ঞানী, এবং সেই বিজ্ঞানীরা গবেষণা করে একটা এমন চিপ বের করেছে যে চিপটা আঙুলের মধ্যে লাগিয়ে এবং সেটার সাহায্যে মোবাইলকে যদি ব্যবহার করা হয় তাহলে মোবাইলটা রীতিমতো সেখান থেকে চার্জ হতে থাকবে। তো আমেরিকার একদল গবেষক, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, তাহলে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোয়ের একদল গবেষক এটা আবিষ্কার করেছে। এই চিপটা বা এই যে স্ট্রিপটা এটা আবিষ্কার করেছে তারা, ছোট্ট আঙুলে পরা যাবে এই স্ট্রিপটা, এবং এটা তারা আবিষ্কার করেছে বিভিন্ন গবেষণা থেকে। তো এই যন্ত্রটা এক রকমের বায়ো ব্যাটারি, এবং এই যে বায়ো ব্যাটারির একটা মূল বৈশিষ্ট্য হলো এই বায়ো ব্যাটারির মধ্যে একটা চিপের মতো, তার মধ্যে ছোট্ট এক রকমের ধাতু একটা লাগানো আছে, এবং সেই ধাতুর মাধ্যমে কি করা হবে, এটা একটা ইলেকট্রিক কন্ডাক্টর ও কার্বন ফোম দিয়ে তৈরি একটা স্ট্রিপ। এই ইলেকট্রিক কন্ডাক্টর ও কার্বন ফোম দিয়ে তৈরি একটা স্ট্রিপ, এই স্ট্রিপটা এই যে ছোট্ট যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটার মধ্যে লাগানো থাকবে। এটা দেখতে অনেকটা মোবাইলের যে আমরা চিপ লাগাই, সেই মোবাইলের যে মাইক্রোচিপ লাগাই সেই মাইক্রোচিপের মতো, এবং সেটা আঙুলে পরা যাবে এবং আঙুলে লাগানো যাবে। এবং এর মূল কাজ হবে কি, এটা আমাদের শরীরে যে ঘাম উৎপন্ন হয় সেই ঘাম থেকে কী করবে, তড়িৎ উৎপন্ন করবে বা বিদ্যুৎ উৎপন্ন করবে, যে বিদ্যুৎ সহজেই কী করবে, ওই মোবাইলটিকে চার্জ করবে। এবং এর প্রসেসটা হচ্ছে কার্বন ফোম কি করবে, এর মধ্যে থাকা এই যে এটা কী দিয়ে তৈরি, এটা হচ্ছে কার্বন ফোম দিয়ে তৈরি, এবং ইলেকট্রিক কন্ডাক্টর ও কার্বন ফোম এই দুটো জিনিস থাকবে এর মধ্যে। এবং এর মধ্যে যে কার্বন ফোম থাকবে এটা কি করবে, আমাদের শরীরে যে ঘাম হবে সেই ঘামটাকে শুষে নেবে, এবং ঘামটাকে শুষে নেওয়ার পর কি করবে, এর মধ্যে থেকে একরকম এই আমাদের যে ঘাম আছে এই ঘামের মধ্যে একরকম এনজাইম বা এক ধরনের প্রোটিন থাকে, যা কি করে ওই ঘামে থাকা যে ল্যাকটেট বলে একরকম পদার্থ থাকে আমাদের ঘামে, সেই ল্যাকটেটকে পাইরুভিক অ্যাসিডে রূপান্তর করবে, এবং এই ল্যাকটেটকে পাইরুভিক অ্যাসিডে রূপান্তর করার পরে, এই যে পাইরুভিক অ্যাসিডে রূপান্তর করার ফলে তার ফলে কি হবে, ওইখান থেকে ইলেকট্রন মুক্ত হবে, এবং যে ইলেকট্রন মুক্ত হবে সেই ইলেকট্রন কি করবে, তড়িৎ উৎপন্ন করবে, এবং এই তড়িৎ উৎপন্ন করার ফলে কি হবে, ওই চিপটা সবসময় তার মধ্যে তড়িৎ উৎপন্ন হতে থাকবে, এবং এই তড়িৎ উৎপন্ন হওয়ার ফলে মোবাইলটা আমরা যখন হাতে নিয়ে রাখবো তখন মোবাইলটা চার্জ হতে থাকবে। তাহলে মোবাইলটার চার্জ সবসময় 100% থাকবে এবং মোবাইলটার চার্জ কোনো সময় শেষ হবে না। তো এই যে নয়া প্রযুক্তি, এই প্রযুক্তি বিজ্ঞানী যা গবেষকরা তারা আবিষ্কার করেছে, এবং তারা আবিষ্কার করার পর এর কিন্তু প্রয়োগ এখনও করেনি, বা এর প্রয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এরপরে যে মোবাইল সেটগুলো আসবে বা যে মোবাইল সেটগুলো তৈরি হবে ভবিষ্যতে, সেই মোবাইল সেটগুলোর মধ্যে এরকম ব্যবস্থা করা থাকবে যে সেখানে এই চিপ কি করবে, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে, এবং যে বিদ্যুতের দ্বারা কি হবে, ওই মোবাইলটা চার্জ হবে, এবং সেখান থেকে তারা চার্জ করতে হবে। এবং এর ফলে কি হবে, শরীরে ঘাম তৈরি হতে হবে, কিন্তু এমনটা কোনো নয় যে শরীরে ঘাম তৈরি হতে হবে এবং তার থেকে ইলেকট্রিক তৈরি হবে। ওই মেশিনটার মধ্যে যে ইয়েটা লাগানো আছে, ওই স্ট্রিপটার মধ্যে যে ইলেকট্রিক কন্ডাক্টর কার্বন ফোম লাগানো আছে, সেটা অটোমেটিক ইন্ডিকেট আঙুল থেকে কি করবে, তার যে প্রয়োজনীয় যতটুকু ঘাম সে ততটুকু ঘাম সেখান থেকে শোষণ করে নেবে, এবং শোষণ করার ফলে কি হবে, সেখান থেকে এনজাইম এবং প্রোটিন যা ওই ঘামের মধ্যে থাকা ল্যাকটেটকে পাইরুভিক অ্যাসিডে রূপান্তর করবে, এবং সেখান থেকে ইলেকট্রন মুক্ত করবে, এবং যার ফলে সহজেই সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, এবং এটা এক ধরনের বায়ো ব্যাটারি। এবং তারা এই গবেষকরা এটা বলছে যে এই যে বিদ্যুৎ বা কারেন্টটা উৎপন্ন হবে এটা প্রায় 10 ঘন্টা পর্যন্ত মানে ওই কাজটা করতে পারবে, ওই চার্জের কাজটা। এবং চার্জের কাজ করার ফলে শুধু মোবাইল চার্জ নয়, এর থেকে মানুষের হৃদযন্ত্র যে কার্যকারিতা সেটা মনিটর করার জন্য, এছাড়া আরও অন্যান্য ছোটোখাটো কোনো যেসব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে সেগুলোকেও চার্জ করা যাবে এই যে এই স্ট্রিপের সাহায্যে। তাহলে এই স্ট্রিপটা বর্তমানে তারা আবিষ্কার করেছে, এবং আবিষ্কার করার পর এটাকে প্রয়োগ করার জন্য তারা বিভিন্ন গবেষণা করছে, এবং পরবর্তীকালে এটা প্রয়োগ হতে পারে। এবং এটা প্রয়োগ যদি হয় তাহলে মোবাইলকে আর আমরা যেভাবে চার্জারের মাধ্যমে যে চার্জ দিই সেই চার্জারের মাধ্যমে আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না, এবং সেই মোবাইলগুলো
অটোমেটিক হাতে ধরে রাখার ফলে কী হবে, চার্জ হতে থাকবে। এর ফলে যারা গেম খেলে, যারা ভিডিও দেখে অনবরত এবং যারা ফোনকে সবসময় ব্যবহার করে, তাদের কাছে কিন্তু এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং তার ফলে তারা সবসময় কী করবে, ফোনটাকে ব্যবহার করতে হবে এবং তাদের ফোনের চার্জ কখনো শেষ হবে না। তাহলে এরকম একটা প্রযুক্তি আসতে চলেছে এবং এর ফলে যে আপনার আঙুলে ঘাম হতেই হবে তার কোনো মানে নয়। এই শরীরের মধ্যে সামান্যটুকু যে জলীয় বাষ্প বা সামান্যটুকু যে তরল পদার্থ বা ঘামের আকারে থাকবে, সেটা অটোমেটিক ওই মেশিনটা যে আঙুলের মধ্যে পড়া থাকবে যে চিপটা, সেটা ইন্ডিকেট করে এবং সেখান থেকে সেটা নিয়ে নেবে এবং নিয়ে নেওয়ার পর সেখান থেকে সে ইলেকট্রনকে ভেঙে এবং সেখান থেকে ইলেকট্রনকে উন্মুক্ত করে সেখান থেকে সে কারেন্ট তৈরি করবে। তো বন্ধুরা, ভিডিওতে এটাই বলার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকন হিট করবে। পরবর্তীকালে এরকম নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।